কিছু আমরা পাইনি এখনো। আমরা এগুলো যা যা অভিযোগ প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা হয়েছে আমরা এগুলো পর্যালোচনা করে দেখব, দেখে আমরা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৭১ মানবাধিকার অপরাধের বিচার চলছিল, যে এখনো অনেকগুলো মামলার বিচার চলছে। এই বিচারগুলো চলমান থাকবে প্রশ্ন এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে অধিকাংশ ইয়েতে কিন্তু আপনি মানে আসামি পক্ষের আইনজীবী ছিলেন, এখন মানে চিফ প্রসিকিউটর, এইখানে আসলে কোনো মানে কনফ্লিক্ট তৈরি হবে কিনা? দেখুন, কোনো কনফ্লিক্ট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। 2014 সালের পরে আমি ডিফেন্সের কোনো মামলাতে এই ট্রাইব্যুনালে আসিনি, এবং এই মুহূর্তে ট্রাইব্যুনালে যত মামলা চলমান আছে তার কোনোটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। সুতরাং প্রসিকিউশনে দায়িত্ব পালন করতে আইনগতভাবে বা বাস্তবিকও কোনো সমস্যা আমার নেই। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন সেটির জবাব দেওয়ার জন্য আমাদের অন্যতম প্রসিকিউটর তামিম গাজী মনোয়ার হোসেন তামিম সে জবাব দেবে, কারণ ওই আসামিগুলোর পক্ষে এতদিন ধরে ডিফেন্সে তিনি ছিলেন, তিনি এটার জবাব দেবেন। জি ধন্যবাদ। আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করে দিয়েছে। এবং 31টি মামলা আছে যেটা এখন মিস কেস হিসাবে চলমান আছে। এই মামলায় প্রায় শতাধিক আসামি এখনো গ্রেফতার আছে এবং 1.5 শতাধিক আসামির বিচার এখানে চলমান আছে। এদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব খুব শীঘ্রই যে এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়, কারণ তারা এর ইতিপূর্বে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে। কিভাবে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে সেটা হলো, যারা তাদের বিচার করেছেন, যারা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যারা তাদেরকে সাক্ষ্য দিয়েছেন, এই সকল ব্যক্তিগুলাই ছিলেন নিরপেক্ষ নয়। এই অনিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমেই তাদের উপরে অবিচার করা হয়েছে। এখন নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তিরা যখন এই ট্রাইব্যুনালে আসবেন তখন তাদের মাধ্যমে এই ব্যক্তিগণ ন্যায় বিচার পাবেন, আমরা এটা আশা করছি। আর আপনারা যেটা বলছেন যে একই ব্যক্তি ডিফেন্স এবং প্রসিকিউশন করতে পারে কিনা, সে ব্যাপারে আমাদের এখানে একজন প্রসিকিউশন, একটা প্রসিকিউশন টিম, যে ব্যক্তি ওই মামলাগুলোতে ডিফেন্সে ছিলেন উনি আর প্রসিকিউশন হতে পারবেন না। এখানে প্রসিকিউশন টিমে অন্য যারা সদস্য আছেন তারা ওই মামলায় ডিফেন্স হিসাবে এবং পার্টিকুলারলি প্রসিকিউশন হিসাবে লড়াই করবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। জি ধন্যবাদ আপনাদের।